নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্যাবিনেট বৈঠকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত, রাজ্যে বিভিন্ন দপ্তরে ব্যাপক নিয়োগ, প্রশাসনিক সম্প্রসারণে জোর দিল সরকার। মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেট বৈঠকে প্রশাসনিক সম্প্রসারণ ও বিভিন্ন দপ্তরে দক্ষ মানব সম্পদ নিয়োগের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে মহাকরণে সংবাদ সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিস্তারিত জানান। মন্ত্রী জানান, রাজ্যের কোঅপারেটিভ দপ্তরে মোট 97টি শূন্য পদে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ সি শ্রেণীর এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য জেআরবিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও সময়সীমা মেনে চলাই সরকারের অগ্রাধিকার বলে তিনি স্পষ্ট জানান। এছাড়া আইসিডিএস দপ্তরে মোট 28 জন সুপারভাইজার নিয়োগ করা হবে। এই নিয়োগ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরাসরি নিয়োগ পরীক্ষার ভিত্তিতে সম্পন্ন হবে। নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত প্রকল্পগুলিকে আরো গতিশীল করতে দক্ষ কর্মী নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয় এমনটাই মত দপ্তরে। মন্ত্রী আরো জানান, আরবান ডেভেলপমেন্ট দপ্তরের অধীনে 14টি নতুন প্রযুক্তিগত পদ তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন টেকনিক্যাল পজিশন। শহরাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে এই পদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সরকার মনে করছে। শিক্ষা দপ্তরেও নেওয়া হয়েছে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নৈশ প্রহরে নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে ক্যাবিনেট। মন্ত্রী জানান, বিদ্যালয় ভবনের নিরাপত্তা, তথ্য প্রযুক্তি, সরঞ্জাম সুরক্ষা এবং রাত্রিকালীন নজরদারি নিশ্চিত করার লক্ষ্যে এই পদগুলি অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও সরকার ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে বিভিন্ন নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য ত্রিপুরার চলচ্চিত্র, মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন সংক্রান্ত দক্ষ মানব সম্পদ উন্নয়ন। তাই এই ইনস্টিটিউটকে আরো কার্যকর ও আধুনিক প্রযুক্তি নির্ভর করার জন্য নতুন নিয়োগ অপরিহার্য। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। Cooperative Department proposal for filling up of 97 vacant post of auditor, operation, investigator, operation, statistical investigator, operation on fixed pay basis through GRBT regarding আমাদের 97 খানা 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর, অপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পাওয়ার পর জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই 97খানা বিভিন্ন পদে, যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে, সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে। Proposal for filling up of 97 vacant posts of auditor, investigator, statistical investigator, operation, Group C, non-gazetted. তিনটাই গ্রুপ সি পোস্ট। আর আপনারা জানেন যে গ্রুপ সি, গ্রুপ ডি এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই 97খানা পোস্ট কোঅপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে। গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, proposal for filling up of 28 posts of supervisor, ICDS, direct recruitment for ICDS projects under education, social welfare and social education department. আমাদের বর্তমানে 57খানা বা 57টি ICDS প্রজেক্ট রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে এবং সেই ICDS প্রজেক্টগুলো সিডিপিউর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। সিডিপিউর অধীন ICDS সুপারভাইজাররা রয়েছেন, যারা সমাজ কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রজেক্টগুলোকে সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিংয়ে 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার ICDS ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি, পাবলিক সার্ভিস কমিশন,
সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ থেকে। 28খানা পোস্ট সুপারভাইজার আন্ডার আইসিডিএস, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের proposal for creation and filling up of 14 new technical posts, namely civil engineer, mechanical engineer, electrical engineer, and public health engineer under municipal technical service towards government reforms, SASKI 2025-26. আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য 14খানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য। গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Proposal for engagement of 8 faculty members and supporting staffs on contract basis in Tripura Film and Television Institute, TFTI. এখানে 8 জন staff, faculty members and supporting staffs contract basis ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে, তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তারা হচ্ছে 1 অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং, 1 অ্যাসোসিয়েট প্রফেসর ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, 1 এডিটর কাম ডেমনস্ট্রেটর, 1 একাডেমিক কোঅর্ডিনেটর, 1 সিনিয়র টেকনিক্যাল অফিসার মেইনটেনেন্স এন্ড আইটি, 1 attendant for editing media lab, 1 attendant for screen acting, and 1 sound recording and mixing engineer cum demonstrator. এই 8খানা ফ্যাকাল্টি মেম্বার্স এন্ড সাপোর্টিং স্টাফ তারা কাজ করবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। এবং আপনারা জানেন যে 2022 সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে। উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা এবং